আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি ওবায়দুল। আজকে আমি চলেছি ফুরপুরা শরীফে। যেহেতু ফুরপুরা শরীফে 21, 22, 23 ইসালে সবাই সকলেই জানো, আপনাদের সবাই পরিচিত নাম কিন্তু ফুরপুরা শরীফ। আর যারা এই মজলিসে আসতে পারছে না বা ফুরপুরা শরীফে জলসায় আসতে পারছে না, তাদের জন্য বা স্পেশালি ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে থাকবে ফুরপুরা শরীফে। আজকে আমি চলে এসেছি যেই টাইমটা প্রথমে বলে নিই। প্রথমে যেই টাইমটা এসেছিলাম 5 থেকে 10 মিনিট বাজে ভাই ইফতারের টাইম হতে। আমি প্রথমে যখন ঢুকলাম ভাবলাম হয়তো আজকে ইফতার পাবো না, শিওর ভেবে নিয়েছিলাম। এখানটা যখন দাঁড়িয়ে রয়েছিলাম, এখানে খুব সুন্দরভাবে দেখি বক্স করে ফল দিচ্ছিলে সবাই। প্রায় মানে 400-500 লোক একসাথে এখানে বসে আছে। তারপরে মাইকে হাঁকলো, বললো যারা ইফতার পাওনি তারা ভিতরের দিকে চলে আসো, যেখানে মাদ্রাসা আছে। যারা ইফতার করতে যাবো ভাবছো, আমি রয়েছি সিদ্দিকির বাড়িতে। ভাই সাহেব অনেকেই চেনেন, সেখানে রয়েছে। আজকে ইফতার এখানেই করবো আমি। আর যারা ইফতার এদিকটা পাবে না, মাদ্রাসার দিকে চলে যাবে, ভিতরের দিকে মাদ্রাসা রয়েছে, ওখানে প্লেটে করে বসিয়ে ভাই প্রায় মানে 400-500 লোক একসাথে খাওয়া যাবে, এরকম জায়গাটা রয়েছে। আর সেখানে প্রথমে যখন আমি গিয়েছিলাম তখন ফল অল্প পেয়েছিলাম। তারপরে দেখি মাদ্রাসার ছেলেরা, তারপরে খাদেমরা যারা থাকে সেখানকার, তারা অনেক ফল দিয়ে যাচ্ছিলো। তারপর আপেল দিচ্ছিলো, কলা, খেজুর, এটা সেটা, শরবত টরবত, তারপরে থামস আপ ছিল, এটা সেটা অনেক কিছু দিচ্ছিল। খাওয়া সব থেকে বেশি যেটা আমাকে ভালো লাগলো, আজকে প্রায় 1.5 থেকে 2,000 মানুষের সাথে একসাথে বসে আমি আজকে ইফতার করলাম। আমি পুরো ফুলফোড়াটাকে ধরছিলাম। আমি এই তবা হিসেবের বাড়ির কথা বলছি, এখানে মানে 1,000-1,500 মানুষ একসাথে বসে ইফতার করলাম। এটা আমি লাইফের ফার্স্ট টাইম। কারণ নামাজ ভাই 1,000-2,000 কারণ আরও বেশি মানুষের সাথে একসাথে নামাজ পড়েছি, কাতারে দাঁড়িয়ে নামাজ পড়েছি। কারণ ফুরফুরা যে জম্মার দিনকে হয়েছিল, সেই জম্মার নামাজ পড়েছিলাম। প্রায় অজস্র মানুষ একসাথে, লক্ষ লক্ষ মানুষ একসাথে নামাজ পড়েছি। আর ইফতারটা ভাই আমি লাইফের ফার্স্ট টাইম এত মানুষের সাথে ইফতার করলাম, যেটা আমাকে খুব ভালো লাগলো। আর ওদিক থেকে আমি এদিকে চলে আসি। এখানটা দেখতে পাচ্ছি এই দাদারা হচ্ছে ইফতার করছে, দাদারা চাচারা। এনারা ইফতার কমপ্লিট হয়ে যাবে, যখন নামাজের সময় হয়ে যাবে আমি এখানেই কোথাও দাঁড়িয়ে নামাজ পড়ে নেবো। কারণ ওদিক থেকে এদিকে চলে আসলাম, এদিক থেকে নামাজ পড়ে আমি বাইরের দিকে চলে যাবো। আপনাদের পুরো ফুরফুরাটাকে ঘুরিয়ে দেখাবো। ওখানে আমাদের নামাজ কমপ্লিট করলাম। নামাজ কমপ্লিট করে আস্তে আস্তে আমি বাইরের দিকে যাচ্ছি। ভাই এবার কোথাও কিছু খেতে হবে, যতই ভাই এখানে ইফতার খাই না কেন। রোজার মাসে মুড়ি ঘুগনি বা তুমি চপ পপ বা হালিম পালিম না খেলে না মনটা কেমন একটা খুঁতখুত করে। আমার জানি না আমার মতো আর কারো আছে কি। এখান থেকে যখন ঢুকছিলাম, আর এখন বাজে হচ্ছে প্রায় কটা বাজে, ইফতার কমপ্লিট পড়ে মানে এটা 6:30 কি 7টার গায়ে গায়ে বাজে। এখন ভিড়টা অল্প দেখতে পাচ্ছ। আমি যখন লাস্টের দিকে আপনাদের দেখাবো, যখন আমি বাইরের দিকে বেরোবো, তখন ভিড়টা কেমন হয়। এখানে জিনিস কাপড় থেকে শুরু করে বই এটা সেটা তো সবই রয়েছে। তার সাথে বাড়ি বাড়ি সাজাবার জন্য যেসব লেখা থাকে বা গাড়ি, ওই যা একটু আগে দেখলাম এগুলো গাড়ি বাড়িতে খুব সাজাই দেখেছি আমি। যার মাসে ইফতার করার পরে অনেকজনের শরীর খারাপ লাগে, গ্যাস প্যাস হয়ে যায়, তারপর হচ্ছে প্রেসার আপ ডাউন করে, তাদের জন্য এরকম ভাই ফ্রি মেডিকেল ক্যাম্প মানে অজস্র লাগানো আছে। সেখানে গিয়ে তুমি চিকিৎসা করতে পারো। আর এই যে রান্না হচ্ছে দেখতে পাচ্ছ, রাত্রিবেলা 10টা-11টার পরে হচ্ছে রান্না, ভাত দেবে এখানে। আর এরকম পানির বোতল হচ্ছে পুরো ফুরফুরাতে ভাই অনেক জায়গায় পাওয়া যাচ্ছে। আর এই রকম বললাম ভাই, চপ না খেলে আমার কিচ্ছু হবে না। একটা পেঁয়াজি নিয়ে নিলাম, 100 গ্রাম নিল 20 টাকা করে, ভালোই ছিল, খাস্তা খাস্তা, বেশ ভালো লাগলো, খারাপ না। এবারে হচ্ছে পেঁয়াজি তো কমপ্লিট করলাম। মুড়ি এখানে খাওয়া যাবে না, আর মুড়িটা ভাই ঘরে বসে বা দোকানে বসে না খেলে হয় না। আর সেই জন্য আমি মুড়িটা অ্যাভয়েড করলাম, শুধু ওই চপই নিলাম। চপ নেওয়ার পর হচ্ছে এবার হালিম খুঁজছি ভাই, কোথাকে হালিম খাবো। রাস্তার ধারে অনেক হালিমের দোকান আছে, কিন্তু ভিড়ভাড়টা দেখছিলাম খুব, আর সে নামে ভালো লাগছিল না। এমনি সাইডে গিয়ে কোথাও খাবো একটু ফাঁকা মতো জায়গাটায়। আর এখানে আমি এখানটা এসে দেখি হচ্ছে বাড়ির ভিতরের দিকে সবাই ভিড় করে অনেকজন যাচ্ছে। ব্যাপারটা প্রথমে আমি বুঝতে পারলাম না। তারপরে খানিকটা আগে গিয়েই দেখতে পাই যে এটা হচ্ছে এখানে নওশাদ সিদ্দিকী রয়েছে, তিনি সকলের সাথে মোসাফা করছেন। যে নওশাদ সিদ্দিকী যেভাবে রয়েছে দেখতে পাচ্ছেন, এই রকম প্রতিটি ভাই সাহেব এর প্রতিটা আলাদা আলাদা জায়গা আছে, সবাই সেখানে বসে, প্রতি বছরই সেখানে বসে। আমি যেখানটা ইফতার করেছিলাম ভাই সাহেবের বাড়িতে, ওখানটা ভাই সাহেব বসেন, এখানে হচ্ছে নওশাদ সিদ্দিকী বসেন। আর সকলের হয়তো আমি সকল ভাই সাহেব কোথা কী বসে আমি অতটা জানি না, যারা জানেন কমেন্ট করতে পারেন। আর যাদের ভাই যাকে ভালো লাগে তার সাথে আপনারা মোসাফা করুন, তাদের সাথে দোয়া খায়ের করুন। আর যদি আমার কথার মধ্যে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে বা কিছু ভুলভাল বলে থাকি, তাহলে ছোটো ভাই মনে করে ক্ষমা করে দেবেন। শুরুতেই ভাই ক্ষমা চেয়ে নিলাম। আর ফুরফুরা শরীফে যতবারই আসি, প্রতিবারই দেখি দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে, ফ্যামিলির সাথে, বন্ধুদের সাথে। তারপরে ভাই এখানে আসলে কিন্তু সবাই নিজেদের মতো করে নিজেরা ব্যস্ত, কেউ জিয়ারত করছে, কেউ খাওয়া দাওয়া করছে, কেউ কেনাকাটা করছে। তারপরে হচ্ছে সবাই ঘুগনি ফুচকা হালিম তো কেনাকাটা খাওয়া দাওয়াই করছে সবসময়। কিন্তু ফুচকার দোকান আমি এখানে একটাও দেখলাম না। ফুচকা বলে ফেলেছি, ফুচকার দোকান দেখলাম না। কারণ হচ্ছে ফুরফুরা শরীফে জলসার সময় মহিলাদের প্রবেশ নিষেধ। আর আমি এখান থেকে ঘুগনি নিয়েছিলাম 30 টাকা, সরি ঘুগনি না, এটা হালিম ছিল ভাই, ঘুগনির মতো দেখতে হলে কী হবে। আর হালিমটা 30 টাকা করে নিয়েছিল, কোয়ালিটি মোটামুটি বলতে পারো তো ঠিকঠাক আছে, 30 টাকা অনুযায়ী ঠিকই ছিল। আর এখানে প্রতিটা দোকানে দেখছি 30, 40, 50
এর বেশি কোথাও দেখতে পাইনি আমি, যদিও বা আর সবার কাছে টুকটাক মোটামুটি হালিম ভালোই। ফুরফুরা শরীফে এসে কয়েকজনের সাথে আমার পরিচয় হলো। একজন ভদ্রলোক এসেছেন হচ্ছে মুর্শিদাবাদ, একজন এসেছেন মালদোয়া, একজন মুম্বাই থেকে এসেছে, একজন হচ্ছে আপনার গুজরাট না কিছু একটা বললো ওদিক থেকে এসেছে, একজন এসেছে কলকাতা থেকে। কলকাতা ভাই আমাদের কাছে। যেইটা আমার সবথেকে বেশি ভালো লাগলো হচ্ছে মুর্শিদাবাদ থেকে তো অনেকজন এসেছে, তাছাড়া বোম্বাই থেকে, দিল্লি থেকে, এমন এমন জায়গা থেকেও ভাই মানুষ এসেছে এখানে। আর তাছাড়া আমি শুনেছি যে এটা বাংলাদেশের বর্ডারও নাকি খুলে দেওয়া হয়। আমি ছোটোবেলায় শুনতাম যে ফুরফুরা জলসার সময় বাংলাদেশের বর্ডার খুলে দেওয়া হয় 3 দিনের জন্য। এখন ভাই খোলা হয় কি আমার জানা নেই ঠিকঠাক। আর যদি সত্যি সত্যি খোলা হয় তাহলে ভাই যারা জানেন তারা অবশ্যই কমেন্ট করে বলবেন সত্যিকারে খোলা হয় কি। আর যারা বাংলাদেশ থেকে ভিডিও দেখছেন, আর সত্যি বলতে বাংলাদেশে এর অনেকজন আছে যে ফুরফুরা শরীফকে অনেক ভালোবাসে, ফুরফুরাতে আসে, জলসার সময় আসে, যে ফুরফুরা শরীফে 3 দিন জলসা হয়, সেই জলসাতেও অনেক বাংলাদেশ থেকে অনেকজন আসে। আর তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন ব্যাকপ্যাক, এটার সাথেও সব কিছু বিক্রি হচ্ছে সব। আর একটা কথা, ফুরফুরার জলসা যেরকম আমাদের পাড়ায় যেরকম জলসা হয় স্টেজ সাজিয়ে মাইক দিয়ে জলসা হয়, সেরকম কিন্তু ফুরফুরাতে জলসা হয় না। আমি ছোটোবেলায় ভাবতাম হচ্ছে আমাদের পাড়ার মধ্যে হয়তো সেরকম জলসা হয়, স্টেজে একটা একটা বক্তা উঠবে। ওখানে ভাই ওরকম না, পুরো সম্পূর্ণ আলাদা। ওখানে হয় হচ্ছে যেরকম মাঠ মতো থাকে, মাঠ মাঠ থাকে ফাঁকা ফাঁকা, যেরকম আমাদের পাড়ায় মাঠ থাকে না ওরকম ওখানেও মাঠ থাকে ফাঁকা ফাঁকা যেসব জায়গাগুলো, সেখানে হচ্ছে বিছখানে স্টেজ করা মতো থাকে। স্টেজ বলতে তক্তপোষ থাকে, তক্তপোষের ওপরে উঠে বক্তারা হচ্ছে কোরআন হাদিসের কথা বলে, তারপরে যারা বসে থাকে তারা শোনে সব। এইরকম ওখানকার সিস্টেম। ওইটা আজ থেকে না, প্রথম থেকেই হয়ে আসছে। আর যখন প্রথমে জলসা হতো তখন কিন্তু মাইক ইউজ হতো না। দাদা হুজুরের কথা বলো, অনেক ভাই হিস্টোরি খুললে অনেক বড় হিস্টোরি হয়ে যাবে। আপনারা জলসা শুনবেন, আপনারা জানেন হয়তো অনেক জলসাতে শুনেছেন সেই সময় কিভাবে জলসা হতো। আমি এখন যে জায়গাটা দাঁড়িয়েছি সেটা হচ্ছে ফুরফুরা শরীফে দাদা হুজুরের মাজারের সামনেই মাজারটা দেখতে পাচ্ছেন। আমি যখন এদিক দিয়ে যাচ্ছিলাম, কোনো একটা ভাই সাহেবের এখানে রয়েছিল বাচ্চাটা, ভাই সাহেবটার নাম আমার জানা নেই। এই বাচ্চাটা ভাই খুব মিষ্টি, বাচ্চাটা যখন হাসছিল না খুব দারুণ লাগছিল। আমার মতো ভাই অনেক মানুষ ফটো তুলছিল বাচ্চাটার। ভাই সাহেবের নামটা আমার জানা নেই, নাহলে আমি অবশ্যই বলতাম। ফুরফুরা থেকে সেদিকে অনেক কিছু বিক্রি হচ্ছে। তাছাড়া সব থেকে বেশি যেটা দেখলাম, বোরোকাতে ভাই অনেক ডিসকাউন্ট দিচ্ছে, 200-250 টাকার ভালো ভালো বোরোকা। আর যারা ভাবিরা, দিদিরা বা চাচিরা দেখছো আমার ভিডিও, অবশ্যই আপনাদের যদি হাজব্যান্ড যায়, তারপর হচ্ছে ভাই দাদা কেউ যায়, তাকে অবশ্যই বোরোকার কথা বলুন এখানে, কারণ অনেক কম দামে ভালো ভালো বোরোকা দেখি। 200-250 টাকা হেভি হেভি। খবরদার আপনারা যেন যাবেন না, কারণ এখানে হচ্ছে ফুরফুরাতে টোটালি মহিলাদের প্রবেশ নিষেধ। আপনারা যারা হাজব্যান্ড বা কেউ যাচ্ছে তাদেরকে বলুন ফটো তুলে পাঠাতে। আপনারা দাদা হুজুরের মাজারের ওখানে দেখতে পাবেন এরকম লাইন দিয়ে শরবত, তারপর হচ্ছে চা, আর হোমিওপ্যাথি ওষুধ বা অ্যালোপ্যাথি ওষুধ সব, মানে পুরো টোটালি চিকিৎসা এখানে ফ্রিতে হচ্ছে। যাদের শরীর খারাপ মনে হচ্ছে বা কিছু হচ্ছে, তাহলে দাদা হুজুরের মাজার যেখানটা হচ্ছে মেন রোডটা বেরোনো যায়, সেখানটা আপনার এসে ডান দিকে দেখতে পাবেন এরকম চিকিৎসালয় আছে, সেখানে পুরো একদম ফ্রিতে চিকিৎসা হচ্ছে। আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে ভিডিও শেষ হতে চললো, খালি মার্কেটই দেখিয়ে গেল আর লোকজনই দেখিয়ে যাচ্ছে, খালি কোনো মাজার বা কোথাও দেখাচ্ছে না কেন। মাজারের ভিতরে তো একদমই টোটালি দেখানো যাবে না, হচ্ছে টোটালি হচ্ছে ভিডিও অ্যালাউ নেই, ভিডিও করতে পুরো টোটালি মানা করছে। আর তাছাড়া সেই জন্য আমি মাজারগুলো ভিডিও করে নিই। রাস্তাঘাটে ভিডিও করলাম কেমন কী পরিস্থিতি, বা ফুরফুরাতে অনেকজন আসতে পারছেন না, তাদের জন্য ভিডিওটা স্পেশাল তৈরি করা, ভিডিওগুলো দেখাবার জন্য যারা ফুরফুরাকে জানতে পারে কিরম কী হয় ফুরফুরায়। সবাই তো আমরা অনেকে শুনি বাড়ির মহিলারা যেতে পারে না, কিন্তু দেখতে চাই অনেকজন, তাদের জন্য ভিডিওটা স্পেশাল করে তৈরি করা। যদি ভিডিওটা কিছু ভুল ত্রুটি হয়ে থাকে বা আমার কোনো কথাবার্তা বা কিছু যদি আমি ভুল কথা বলে থাকি বা কোনো বিহেভিয়ার যদি আমি ভুল করে থাকি, তাহলে ছোটো ভাই মনে করে ক্ষমা করে দেবেন। আর যদি কিছু ভুল হয়ে যায় তাহলে আল্লাহর রাস্তায় আমায় ক্ষমা করে দেবেন। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে। ফুরফুরা ভিডিওটা আপনার কেমন লাগলো আপনার মন্তব্য জানাতে পারেন। আপনার যা বিষয়, ভিডিওটা ভালো লাগলো খারাপ লাগলো আপনি এসে জানাতে পারেন। আর এখানে হচ্ছে নামাজ হচ্ছে, দেখতে পাচ্ছেন তারাবির নামাজ হচ্ছে, আমার নামাজ কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে আমি বাইরের দিকে চলে যাবো। দেখা হচ্ছে আর একটা ভিডিওতে।